ওয়েলকাম টু এসআরএম এডুকেশন চ্যানেল। এসআরএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দকে স্বাগত। আজকের আমাদের আলোচনার টপিক হলো দ্য প্রপোজাল, রিটেন বাই অ্যান্টন প্যাভলোভিচ চেকভ। অ্যান্টন চেকভ was a Russian physician, author and playwright. He is considered to be among the greatest writer of short stories in history. He was born on January 29, 1860 in Taganrog, Russia, and he died on July 15, 1904 in Baden-Weiler in Germany. তার জন্ম 29শে জানুয়ারি 1860 খ্রিস্টাব্দে ট্যাগেনরগে, রাশিয়ার, এবং তিনি মৃত্যুবরণ করেন জার্মানিতে, জার্মানির ব্যাডেন-ওয়েলারে। এবং তার মৃত্যুর কারণ হচ্ছে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিলেন। চেকভ was a practicing physician who first took to write sketch of Russian life in newspaper and magazines in order to support his family. চেকভের উল্লেখযোগ্য লেখাগুলো হচ্ছে, প্রপোজাল তো রয়েছেই, তাছাড়াও নাট্যকার হিসাবে তার বিখ্যাত মূলত 4টি পরিণীত নাটকের উপর দাঁড়িয়ে। প্রথম হচ্ছে সিগাল, আঙ্কেল ভ্যানিয়া, থ্রি সিস্টার্স আর দ্য চেরি অর্চার্ড। এইগুলো তার নাটক। দ্য প্রপোজাল একটি ওয়ান অ্যাক্ট প্লে। এটি একটি এক অঙ্কের নাটক। ওয়ান অ্যাক্ট প্লে, ওয়ান অ্যাক্ট প্লে কাকে বলবে? ওয়ান অ্যাক্ট প্লে হচ্ছে একটি ছোট নাটক যাতে একটি মাত্র অঙ্ক থাকে, তার নাম একাঙ্ক নাটক। 19 শতকের শেষের দিকে একাঙ্ক নাটক জনপ্রিয় হয়ে ওঠে। অনেক নিরীক্ষামূলক থিয়েটার একাঙ্ক নাটকের বিকাশে এই সময় সাহায্য করেছিল। একাঙ্ক নাটককে ছোট গল্পের নাটকীয় রূপ বলা যেতে পারে। এই নাটকে কোনো একটি নির্দিষ্ট কাণ্ড বা পরিস্থিতির উপর নির্ভর করা হয়, আর তার চরিত্র সংখ্যাও খুবই সীমিত। পূর্ণাঙ্গ নাটকের মতো একাঙ্ক নাটকেও ট্র্যাজেডি, কমেডি, ট্র্যাজিকমেডি, ফার্স বা প্রহসন ইত্যাদি বিভিন্ন ভাগ থাকতে পারে। একটা খুব সুন্দর উল্লেখযোগ্য নাটক জে.এন. সিঞ্জের এক অঙ্কের নাটক রাইডার্স টু দ্য সি। A one-act play may be described as the dramatic equivalent of a short story. It generally concentrates on a single episode or situation, and characters are limited in number. তাহলে আমরা ওয়ান অ্যাক্ট প্লে সম্বন্ধে জানতে পারলাম। ওয়ান অ্যাক্ট প্লে কি সেটা সম্বন্ধে আমাদের প্রাইমারি একটা ধারণা হলো। এইবার আমরা প্রপোজাল সম্বন্ধে জানার চেষ্টা করব। প্রপোজাল নাটকে এই ওয়ান অ্যাক্ট প্লের মধ্যে 3টে চরিত্র আছে। প্রথম চরিত্রকে স্টিপান স্টিপানোভিচ চুবুকভ, এ ল্যান্ড অনার।
একজন জমিদার। দ্বিতীয় যে চরিত্র নাতালিয়া স্টিফানোভা, হিজ ডটার 25 ইয়ার্স ওল্ড, অর্থাৎ স্টিফানোভিচের মেয়ে হচ্ছেন নাতালিয়া স্টিফানোভা, যার বয়স 25 বছর। তৃতীয় চরিত্র ইভান ভ্যাসিলেভিচ লোমোভ, এ নেভার অব চুবুকভ, চুবুকভের একজন প্রতিবেশী, এ লার্জ অ্যান্ড হার্টি বাট ভেরি সাসপিসিয়াস ল্যান্ড ওনার, খুবই সন্দেহজনক একজন জমিদার। তাহলে তিনটে চরিত্র নাটকের মধ্যে প্রথম হচ্ছে চুবুকভ, দ্বিতীয় নাতালিয়া, তৃতীয় লোমোভ। এই তিনটে চরিত্র, এই তিনটে চরিত্রের উপরই এই নাটকটা রূপায়িত করেছেন অ্যান্টন চেকভ। দ্য প্রপোজাল, এই নাটকটি রাশিয়ার মধ্যবিত্ত শ্রেণীর বিবাহকে সামাজিক মর্যাদা রক্ষা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা রক্ষার পদ্ধতি হিসাবে এখানে ফার্সের মাধ্যমে তাদের বিদ্রূপ করা হয়েছে। এই বিদ্রূপটা প্রহসন অর্থাৎ ফার্সের দ্বারা দেখানো হয়েছে। তৎকালীন সমাজে অর্থাৎ রাশিয়ান সমাজে মনে করা হতো বিবাহ যেন আবেগহীন এক যান্ত্রিক পদ্ধতি। দ্য প্রপোজাল এই ওয়ান অ্যাক্ট ফার্স হিসাবেও আমরা বা এই প্রপোজালের মধ্যেও সেটা আমরা দেখতে পাব। আর এই নাটকটার মূল ভাব বা মূল ভাবনা কি? মূল ভাবনাটা এইভাবে বারবার একটা বিবাহ নিয়ে আবর্তিত হয়েছে। বিবাহের প্রস্তাব, এই প্রস্তাবকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরেছে। এখানে যে চরিত্র লোমোভ, সে ভাবে যদি আমি ভাবতে থাকি বা দমনা করি, প্রচুর কথা বলি অথবা প্রকৃত বা আদর্শ ভালোবাসার খোঁজ করি, তাহলে আমার আর বিয়ে হবে না। লোমোভের বয়সটা এমন এক জায়গায় এসে পৌঁছে গেছে, তো লোমোভ এই কথাটা ভাবছেন। চুবুকভ অর্থাৎ নাতালিয়ার বাবা, তিনি চান যে কোনোভাবে মেয়ের বিয়ে দিতে, আর নাতালিয়াও নিঃসঙ্গ। সুতরাং বিয়েটা শেষমেশ প্রত্যেকের সমস্যার সমাধান করে। লোমোভের কাছে বিয়েটা সামাজিক মর্যাদা বজায় রক্ষার চাপ, তাছাড়া অর্থনৈতিক লাভও সম্ভব। বিয়ে হলে অর্থনৈতিকভাবে আরও সবল হবে, ইকোনমিক স্টেবিলিটি আসবে। বিবাহ নামক প্রথার সঙ্গে আবেগ, অনুভূতি বা ব্যক্তিগত চাহিদার কোনো যোগ নাই। এটি হাস্যকর পথে অন্ধভাবে প্রথাকে পালন করা হয়। একটা হাস্যকর পথে অন্ধভাবে এই বিবাহ প্রথাটাকে পালন করা হয়। বিবাহের প্রতি এই মধ্যবিত্ত সুলভ চিন্তার উপর সূক্ষ্ম ব্যঙ্গ হল দ্য প্রপোজাল। এবার আমরা টেক্সটে চলে আসি। ফার্স্টই দেখো সেটিং, অর্থাৎ শুরু হচ্ছে কোথায়, সেটা হচ্ছে চুবুকভস কান্ট্রি হাউস, চুবুকভের কান্ট্রি হাউসে, অর্থাৎ গ্রাম্য বাড়িতে, গ্রাম্য বাড়ির বৈঠকখানায়। এ ড্রয়িং রুম ইন চুবুকভস হাউস, চুবুকভসের বাড়ির বৈঠকখানা। স্টেজের মধ্যে প্রথমেই কে প্রবেশ করছে দেখো, লোমোভ এন্টার্স, প্রবেশ করলো, ওয়ারিং এ ড্রেস জ্যাকেট অ্যান্ড হোয়াইট গ্লাভস। চুবুকভ রাইজ টু মিট হিম। ড্রেস জ্যাকেট ও সাদা গ্লাভস পরে লোমোভ প্রবেশ করে
আর চুবুকপ উঠে দাঁড়ায় তাকে স্বাগত জানানোর জন্য। প্রথমেই চুবুকপের উক্তি কি বলছে দেখো, মাই ডিয়ার ফেলো, হোম ডু আই সি ইভান ভ্যাসিলেভিচ, আই এম এক্সট্রিমলি গ্ল্যাড, স্কুইজেস হিজ হ্যান্ড, নাও দিস ইজ আ সারপ্রাইজ, মাই ডার্লিং, হাউ আর ইউ। কি বলছে দেখো, মাই ডিয়ার ফেলো, হে প্রিয়, হোম ডু আই সি আমি কাকে দেখছি, ইভান ভ্যাসিলেভিচ, ইভান ভ্যাসিলেভিচ, আই এম এক্সট্রিমলি গ্ল্যাড আমি তো খুব আনন্দ হয়েছে বা তোমাকে দেখে আমি খুব খুশি, স্কুইজ হিজ হ্যান্ড তার হাতে হ্যান্ডশেক করে, স্কুইজ মানে হচ্ছে জোরে চাপ দিয়ে হ্যান্ডশেক করা, তার হাতে হ্যান্ডশেক করলো। নাও দিস ইজ আ সারপ্রাইজ, আরে এ তো অবশ্যই একটা সারপ্রাইজ, যেটা চমক, মাই ডার্লিং হে আমার প্রিয়, হাউ আর ইউ তুমি কেমন আছো। লোমব তখন বলছে, লোমব থ্যাংক ইউ ধন্যবাদ, অ্যান্ড হাউ মে ইউ বি গেটিং অন, তখন লোমব বলছে ধন্যবাদ, আপনার সব ঠিকঠাক চলছে তো, বা আপনার সব কাজকর্ম বা আপনারা সব ঠিকঠাক রয়েছেন তো, এটা জিজ্ঞাসা করছে লোমব। চুবুকপ বলছে, উই জাস্ট গেট অ্যালং সামহাউ মাই অ্যাঞ্জেল, টু ইয়োর প্রেয়ার অ্যান্ড সো অন, তখন বলছে সব মিলিয়ে কেটে যাচ্ছে যে কোনোভাবে, হে আমার দেবদূত তোমাদের প্রার্থনায় ভালোই চলে যাচ্ছে, সো অন, তোমরা যেভাবে প্রার্থনা করছো, মানে একে অপরকে খুবই তোষামোদ করছে আর কি, যতটা তোষামোদ করা দরকার তার থেকেও অত্যধিকভাবে করছে। তখন চুবুকপ কি বলছে, সিট ডাউন প্লিজ ডু নাও, ইউ নো ইউ শুডন্ট ফরগেট অল অ্যাবাউট ইয়োর নেবার, মাই ডার্লিং, মাই ডিয়ার ফেলো, হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইয়োর গেট আপ, evening dress, gloves, and so on. Can you be going anywhere, my treasure? তখন বলছে যে আরে বসো, মনে রাখবে প্রতিবেশীদের, এইভাবে ভুলে গেলে তো চলবে না, প্রতিবেশীদেরকে মনে রাখবে, ভুলে গেলে তো চলবে না, ইউ শুড নট ফরগেট অল অ্যাবাউট ইয়োর নেবার, তোমার প্রতিবেশী থেকে ভুলে গেলে তো চলবে না, মাই ডিয়ার ফেলো হে প্রিয়, হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইয়োর গেট আপ, তুমি এমন অনুষ্ঠানের পোশাক পরে কেন, কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য যেরকম পোশাক পরে তুমি এরকম পোশাক পরে কেন, ইভিনিং ড্রেস সন্ধ্যার পোশাক, গ্লোভস অর্থাৎ হাত মোজা, অ্যান্ড সো অন আরও কত কিছু, ক্যান ইউ বি গোয়িং এনিহোয়ার তুমি কি কোথায় যাচ্ছ, মাই ট্রেজার, ট্রেজার মানে এই বাপ ধন আর কি, যেরকম বলে না বাপ ধন বা বাসা ধন এরকম জিজ্ঞাসা করেন, অ্যাকচুয়ালি ট্রেজার মানে তো সম্পত্তি, মানে এগুলি সমস্ত অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হয়েছে তাকে আরও মানে তার প্রশংসার জন্য আর কি, মাই ট্রেজার হে আমার বাবা ধন, তাহলে এইরকম পোশাক কেন পরে। তখন লোমব বলছে, নো আই হ্যাভ কাম অনলি টু সি ইউ অনার স্টিপান স্টিফানোভিচ, আমি তো শুধু আপনার সঙ্গেই দেখা করতে এসেছি হে মাননীয় স্টিফান স্টিফানোভিচ। তারপরে চুবুকপ কি বলছে দেখো, দেন হোয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস মাই প্রিসিয়াস, তাহলে হে আমার বাসাধন, তাহলে তুমি এরকম সন্ধ্যার ড্রেস পরে এসছো কেন, ইভিনিং ড্রেস, অ্যাজ ইফ ইউ আর পেইং আর নিউ ইয়ার্স ইভ ভিজিট, আরে যেন তুমি নিউ ইয়ার্সের সন্ধ্যায় যে বেড়াতে যাচ্ছ, নিউ ইয়ার্সের সন্ধ্যায় তুমি যেন বেড়াতে যাচ্ছ। লোমব কি বলছে দেখো, ওয়েল ইউ সি ইটস লাইক দিস, আসলে দেখুন কি হয়েছেটা কি, কি হয়েছে জানেন তো, ব্যাপারটা হচ্ছে এটাই, টেক হিজ আর্ম, তার হাতটা ধরেছে, তাহলে লোমব চুবুকপের হাতটা ধরেছে, হাতটা ধরে বলছে
কি বলছে দেখো, হাতটা ধরে বলছে যে আই হ্যাভ কাম টু ইউ অনার্ড স্টিফান স্টিফানোভিচ টু ট্রাভেল ইউ উইথ এ রিকোয়েস্ট। আমি আপনার কাছে এসেছি হে মাননীয় স্টিফান স্টিফানোভিচ, টু ট্রাভেল উইথ এ রিকোয়েস্ট। দেখো কীভাবে বলছে, আমি এসেছি একটা অনুরোধ করে আপনাকে একটু বিবৃত করতে, আপনাকে একটু বিরক্ত করতে এসেছি একটা অনুরোধ রেখে। Not once or twice have I already had the privilege of applying to you for help, and you have always, so to speak, I must ask your pardon, I am getting excited. একবার দুবার নয়, অর্থাৎ বেশ কয়েকবার আপনার কাছে সাহায্য প্রার্থী হয়ে এসেছি, আর প্রত্যেকবারই আপনি সত্যি কথা বলতে মার্জনা চাইছি। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি, মানে কথাটা বলতে চাইছে না, পার্ডন করে মার্জনা চাওয়া, এখানে হচ্ছে পার্ডন, আমাকে একটু ক্ষমা করবেন। আই অ্যাম গেটিং এক্সাইটেড, আমি কথাটা বলতে গিয়ে বেশ উত্তেজিতই হয়ে পড়ছি বা আবেগপ্রবণ হয়ে পড়ছি। আই শ্যাল ড্রিঙ্ক সাম ওয়াটার অনার্ড স্টিফান স্টিফানোভিচ, হে মাননীয় স্টিফান স্টিফানোভিচ, আমি একটু জল খাবো। কথা বলতে গিয়ে নার্ভাস ফিল করছে, তারপরে কি করলো, ড্রিঙ্কস, একটু জল পান করলো। তারপরে দেখো চুবুকব, অ্যাসাইড, অ্যাসাইড মানে হচ্ছে আড়ালে আর কি। অ্যাসাইডের বাংলা, অ্যাকচুয়ালি বাংলা মানে হচ্ছে জনান্তিকে, অর্থাৎ স্টেজের মধ্যে পাশে যে ক্যারেক্টার আছে সে শুনতে পাবে না, অথচ সমস্ত অডিয়েন্সরা শুনতে হবে। তোমরা অনেক সময় বিভিন্ন সিরিয়াল বা নাটকে বা সিনেমায় দেখে থাকবে, পাশে যে একজন মনে মনে একটা কথা ভাবছে, সেই মনে মনে ভাবনাটা সমস্ত অডিয়েন্সরা তারা শুনতে পাচ্ছে, অথচ পাশে যে আছে সে কিন্তু শুনতে পাচ্ছে না। ঠিক সেরকমই অ্যাসাইড, সে অ্যাসাইডে বলছে, মনে মনে ভাবছে আর কি, ও হি ইজ কাম টু বড়ো মানি, শ্যাল নট গিভ হিম এনি। তখন বলছে যে ও সে টাকা ধার চাইতে এসেছে, এক পয়সাও দেবো না, এটা মনে মনে বলল। অ্যালাউড, এবার জোরে বলছে, হোয়াট ইজ ইট মাই বিউটি, কি ব্যাপার হে মনোহরণ, কি ব্যাপার। তখন জিজ্ঞাসা করছে জোরে আর কি, এই যে কথাটা বললো, হোয়াট ইজ ইট মাই বিউটি হে মনোহরণ, কি ব্যাপার। তখন লোক বলছে, ইউ সি অনার্ড স্টিফানিচ, দেখো স্টিফানোভিচটাকে আবার স্টিফানিচ আদর করে ডাকছে আর কি, আদর করে ডাকা। অনার্ড স্টিফানিচ, মাননীয় স্টিফানিচ, আই বেগ টু পার্ডন, আমি ক্ষমা চাচ্ছি। স্টিফান অনারিচ, কিভাবে দেখো কি, স্টিফান অনারিচ, হে স্টিফান অনারিচ, অনার থেকে অনারিচ হয়ে গেল। আই মিন, আমি বলতে চাচ্ছি, আই এম অফুলি এক্সাইটেড, আমি ভীষণ উত্তেজিত হয়ে পড়ছি, ঠিক বলতে পারছি না। অ্যাজ ইউ উইল প্লিজ নোটিস, ইন শর্ট, ইউ অ্যালোন ক্যান হেল্প মি, ইউ অ্যালোন ক্যান হেল্প মি, দো I don't deserve it, of course, and haven't any right to count on your assistance. তখন বলছে, আমি বলতে চাইছি যে আমি ভীষণভাবে উত্তেজিত, আপনি হয়তো খেয়াল করেছেন, সংক্ষেপে বললে একমাত্র আপনিই আমাকে সাহায্য করতে পারেন। দেখো, ইউ অ্যালোন ক্যান হেল্প মি, একমাত্র আপনিই আমাকে সাহায্য করতে পারেন। দো I don't deserve it, যদিও আমার সে যোগ্যতা নেই। Of course, অবশ্য, and haven't any right to count on your assistance, আপনার সাহায্যের উপর ভরসা করার অধিকারও নেই। রাইট মানে অধিকার, আপনার সাহায্যের উপর ভরসা করা অধিকারও নেই, মানে নিজেকে খুব ছোট করে প্রস্তাবটা দেবে আর কি, নিজেকে খুব ছোট করছে, আর স্টিফান স্টিফানোভিচকে, সরি চুবুকবকে কি করছে, বড় করছে আর কি। চুবুকব বলছেন, ও ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড ইট ডার্লিং,
ওহে বাবা জীবন, এত ঘুরিয়ে ফিরিয়ে বলো না তো। স্পিট ইট আউট, স্পিট ইট আউট। আরে ঝেড়ে কাশো, যা বলবে স্পষ্ট করে বলো। স্পিট ইট আউট, দেখো স্পিট ইট আউট, ঝেড়ে কাশো। ওয়েল, কেমন? ঝেড়ে কাশো। ওয়েল, কেমন? যা বলবে ঝেড়ে বলো তো। বুঝতে পেরেছো তো? এখানে ওয়েল মানে হচ্ছে কেমন, যা বলবে ঝেড়ে বলো। লোমব তখন বলছে, ওয়ান মোমেন্ট, দিস ভেরি মিনিট। এক মুহূর্ত, ঠিক 1 মিনিট মাত্র। দ্য ফ্যাক্ট ইজ, মানে আবার একটু সময় নিয়ে নিল আর কি। দ্য ফ্যাক্ট ইজ, ঘটনাটা হচ্ছে, আই হ্যাভ কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ ইয়োর ডটার নাতালিয়া স্টিফানোভা ইন ম্যারেজ। 1 মিনিট মাত্র সময় নেওয়ার পর বিষয়টা হলো, আমি আপনার মেয়ে নাতালিয়া স্টিফানোভাকে বিয়ের জন্য পানি প্রার্থী হয়ে এসেছি। আপনার মেয়ের হাত, পানি মানে হাত আর কি, পানি প্রার্থী হয়ে এসেছি। তখন চুবুকভ জয়ফুলি, ও বাই জোব, বাই জোব মানে ঈশ্বরের, ঈশ্বরের কৃপা, হ্যাঁ, বাই জোব, আনন্দের সঙ্গে, জয়ফুলি আনন্দের সঙ্গে, বাই জোব, জোব হচ্ছে গড অফ লাভ, গড অফ লাভকে জোব বলা হয়। আনন্দের সঙ্গে বলছে বাই জোব, হায় ভগবান বা ঈশ্বরের কৃপায়। ইভান ভ্যাসিলেভিচ, সে ইট এগেন, আই ডোন্ট হিয়ার ইট অল। আরে ইভান ভ্যাসিলেভিচ, আর একবার বলো, আমি ঠিক শুনতে পাইনি সবটা। মানে খুব খুশির খবর ওর কাছে আর কি, এইটা আর একবার শুনতে চাই। শুনতে পেয়েছে কিন্তু আর একবার শুনতে চাই, শুনলে খুব আনন্দ হচ্ছে আর কি। এই জন্য বলছে, আমি ঠিক শুনতে পাইনি, এটা আর একবার বলো। তখন লোক বলছে, আই হ্যাভ দ্য অনার টু আস্ক, আমি সসম্মানে জানাই, আমি সসম্মানে জানাই। চুবুকভ ইন্টারাপ্টিং, ইন্টারাপ্টিং মানে তাকে থামিয়ে দিয়ে, মাই ডিয়ার ফেলো, আই এম সো গ্ল্যাড অ্যান্ড সো অন, হে আমার প্রিয়, আমি খুব আনন্দিত, এবং আরও কত কি। ইয়েস ইনডিড, হ্যাঁ বস্তুত, অ্যান্ড অল দ্যাট সর্ট অফ থিংস, হ্যাঁ এইগুলোই। এমব্রাস অ্যান্ড কিসেস, লোমব, সে কী করলো, লোমবকে জড়িয়ে ধরলো এবং তাকে চুম্বন করলো। আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর এ লং টাইম, আর এটা আমি দীর্ঘদিন ধরে ভাবছি। ইটস বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার, এটা ছিল আমার আকাঙ্ক্ষা, চিরন্তন আকাঙ্ক্ষা। সেটস এ টিয়ার, তারপর চোখ থেকে একটু জল ঝরে পড়ল, মানে আনন্দে চোখের জল ফেললো। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ, আমি তোমাকে সবসময়ই ভালোবাসতাম। মাই অ্যাঞ্জেল, হে আমার দেবদূত, অ্যাজ ইফ ইউ আর মাই ওন সন, আরে তুমি তো আমার নিজের ছেলেই, ছেলের মতো। মে গড গিভ ইউ বোথ his help and his love and so on, and I did so much hope what I am behaving in the idiotic way for. তখন বলছে যে ঈশ্বর তোমার সহায় হন এবং তোমার মঙ্গল করুন, এই তো আমি চেয়েছি। আরে এরকম বেআক্কেলের মতো ব্যবহার কেন করছি? এ এত আবেগ হয়ে পড়েছে, মানে ইডিওটিক ওয়েতে বিহেভ করতে শুরু করে দিয়েছে, এটা আনন্দের জন্য। আই এম অফ মাই ব্যালেন্স উইথ জয়, আই এম অফ মাই ব্যালেন্স উইথ জয়, আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি, আনন্দে আত্মহারা হয়ে গেছি। অ্যাবসলিউটলি অফ মাই ব্যালেন্স, সম্পূর্ণভাবে আমি আমার ভারসাম্য হারিয়ে ফেলছি, একেবারে বেসামাল। ওহ, উইথ অল মাই সোল আই উইল গো অ্যান্ড কল নাতাশা অ্যান্ড দ্যাট অল, আমার প্রাণ মন, তারপর দেখো ডট ডট দিয়েছে, তেমন আমি প্রাণ এবং মন দিয়ে আমি তোমাকেই চেয়েছি। আই উইল গো অ্যান্ড কল নাতাশা অ্যান্ড দ্যাট অল, আমি যাচ্ছি, নাতাশাকে ডেকে দিচ্ছি, ব্যাস, অ্যান্ড দ্যাট অল, এক্ষুনি ডেকে দিচ্ছি। লোমব গ্রেটলি মুভড, লোমব কি হলো, ভীষণ আলোড়িত হয়ে পড়ল। ও দেখলো, যাক, যে কাজের জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে তাহলে আর কি, এরকম গ্রেটলি মুভড। তখন লোমব নিজে নিজেই বলছে, অনার্ড স্টিফানোভিচ, ডু ইউ থিঙ্ক আই মে কাউন্ট অন হার কনসেন্ট?
চবুকভকে বলছে যে অনার্ড স্টিফান স্টিফানোভিচ, ডু ইউ থিঙ্ক আই মে কাউন্ট অন হার কনসেন্ট? আপনি কি মনে করেন আমি কি তার সম্মতির আশা করতে পারি? তখন বলছে আমি কি তার সম্মতির আশা করতে পারি? চবুকভ, হোয়াই, অফকোর্স মাই ডার্লিং, কেন, অবশ্যই বাবা জীবন। অ্যাজ ইফ সি উডন্ট কনসেন্ট, সে নাকি সম্মতি দেবে না। উডন্ট কনসেন্ট, সে নাকি সম্মতি দেবে না, জিজ্ঞাসা চিহ্ন নয়, দেখো এক্সক্লেমেটরি সাইন, তার মানে সে সম্মতি দেবেই। সি সি ইজ সরি সি ইজ ইন লাভ এজড সি লাইক এ লাভ সিক ক্যাট। দাগ দিয়ে নাও এই লাইনটাকে, লাভ সিক ক্যাট, তাকে মানে সে তো প্রেমমুগ্ধ, সে তো প্রেম পীড়িত বিড়ালের মতো হয়ে আছে, সে তো প্রেমপ্রীত বিড়ালের মতো হয়ে আছে। অ্যান্ড সো অন, সি হ্যাজন্ট বি লং, দেরি হবে না, এক্সিট, প্রস্থান। চবুকভ স্টেজ থেকে বেরিয়ে গেল এই কথাটা বলে যে হ্যাঁ তার মেয়ে তো অবশ্যই কনসেন্ট দেবে, কেন দেবে না। লোমভ কি বলছে দেখো, ইটস কোল্ড। লোমভের ভিতরে তো আনন্দে একবারে ছটফট করছে মেয়ের বাবার কথা শুনে। তখন কি বলছে দেখো, ইটস কোল্ড, আই এম ট্রেম্বলিং অল ওভার, জাস্ট অ্যাজ ইফ আই উড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি। লোমভ তখন বলছে রে, ও কি ঠান্ডা, সারা শরীর কাঁপছে, যেন পরীক্ষায় বসতে চলেছি। সারা শরীর কাঁপছে যেন পরীক্ষা হলে যাওয়ার আগে বা পরীক্ষা শুরু হওয়ার আগে, কারণ কীরকম একটা টেনশন হয়, ভয় ভয় লাগে, হাত পা একটু কাঁপে, ঠিক সেরকমই যেন এটা বিরাট একটা পরীক্ষায় সে বসতে চলেছে। দ্য গ্রেট থিং ইজ আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ। সবচেয়ে বড় কথা হলো আমাকে সিদ্ধান্ত নিতেই হতো, আমাকে সিদ্ধান্তটা তো নিতেই হতো। ইফ আই গিভ মাই সেলফ টাইম টু থিঙ্ক, যদি সময় নষ্ট করে চিন্তা ভাবনা করি, টু হেজিটেট, কিন্তু করি, টু টক এ লট, বেশি কথা বলি, টু লুক ফর অ্যান আইডিয়াল অর ফর রিয়েল লাভ, যদি আদর্শ প্রেম বা প্রকৃত প্রেম খুঁজতে যাই, দেন আই উইল নেভার গেট ম্যারিড, তাহলে আমার আর বিয়েই হবে না। নেভার গেট ম্যারিড, তাহলে আমার আর বিয়েই হবে না। তারপরে দেখো ইটস কোল্ড, তারপর কি করছে দেখো, নিজেই বলছে যে ও কি ঠান্ডা, ইটস কোল্ড। নাতালিয়া স্টিফানোভা ইজ অ্যান এক্সেলেন্ট হাউসকিপার। নাতালিয়া স্টিফানোভা হচ্ছে রান্না ঘরকন্না ভালোই সামলায়। নট ব্যাড লুকিং, দেখতেও খারাপ নয়। ওয়েল এডুকেটেড, শিক্ষিতও। হোয়াট মোর ডু আই ওয়ান্ট, এর থেকে আমি আর বেশি কি চাই। বাট আই এম গেটিং আ নয়েজ ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট। তারপরে দেখো ওর ভিতরে একটা মানে এত আবেগপ্রবণ হয়ে গেছে, কিন্তু উত্তেজনায় আমার কান ভোঁ ভোঁ করছে। হ্যাঁ, এত এক্সাইটেড হয়ে গেছে তার কানগুলো ভোঁ ভোঁ করছে। ড্রিঙ্কস, একটু জল পান করলো। অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি। ইন দ্য ফার্স্ট প্লেস আই এম অলরেডি 35, আ ক্রিটিক্যাল এজ সো টু স্পিক। আমার পক্ষে বিয়ে না করাটা অসম্ভব। বিয়ে না করাটা অসম্ভব মানে বিয়ে করতেই হবে। প্রথমত আমার বয়স ইতিমধ্যে 35। সত্যি কথা বলতে কি গুরুতর সমস্যা, সত্যি কথা বলতে কি এটা গুরুতর সমস্যা। ইন দ্য সেকেন্ড প্লেস, দ্বিতীয়ত আই অট টু লিড এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ। আই সাফারিং ফ্রম প্যালপিটেশন। আই অ্যাম এক্সাইটেবল and always getting awfully upset. At this very moment my lips are trembling and there's a twitch in my right eyebrows, but the very worst of all is the way I sleep.
দেখো এগুলোটার মানেটা আমি বলে দিচ্ছি এখান থেকে। এই অংশটার প্রথমে কি বলছে দেখো, প্রথমে তো বললাম 35 বছর বয়স। দ্বিতীয়ত কি, তাকে কি করতে হবে, দ্বিতীয়ত আমার শান্ত আর নিয়মমাফিক জীবন কাটানো উচিত। শান্ত আর নিয়মমাফিক জীবন কাটানো উচিত। তারপর কি বলছে দেখো, তারপর আমার বুক ধড়ফড় করে, প্যালপিটেশন হয়। আই এম এক্সাইটেবল অ্যান্ড অলওয়েজ গেটিং অফুলি আপসেট, এবং উত্তেজিত হয়ে পড়ি আর সবসময় বিমর্ষ হয়ে পড়ি, আপসেট। অ্যাট দিস ভেরি মোমেন্ট, ঠিক সেই সময়, মাই লিপস আর ট্রেম্বলিং, আমার ঠোঁটগুলো কাঁপতে থাকে। আর কি হয়, ট্রেম্বলিং, কাঁপে। অ্যান্ড দেয়ার্স এ টুইচ ইন মাই রাইট আইব্রোজ, আর আমার ডান ভুরু নাচতে থাকে, আর ডান দিকে ভুরুটা নাচতে থাকে। বাট দ্য ভেরি ওর্স্ট অফ অল ইজ দ্য ওয়ে আই স্লিপ, কিন্তু সবচেয়ে শোচনীয় হলো আমার ঘুমানো। আমার সব থেকে খারাপ জিনিসটা সেটা ঘুমানো। I no longer get into bed and began to go off when suddenly something in my left side gives a pull and I can feel it in my shoulder and head. I jumped up like a lunatic. Lunatic নিচে ডাক দিয়ে নাও। Walk about a bit and lie down again, but as soon as I began to get up to sleep, there's another pull, আবার একটা টান। and this may happen 20 times, এটা 20 বার ঘটে। দেখো সবদিকে শোচনীয় হচ্ছে ঘুমানো। আমি যে বিছানায় শুয়ে ঘুমে ঢলে পড়ি তখন বাঁ দিকে কিসের যেন একটা টান পড়ে, পেটে ঢলে পড়ি তখন বাঁ দিকে আমার কিসের যেন একটা টান পড়ে। তারপরে দেখো, আই ক্যান ফিল ইট মাই শোল্ডার অ্যান্ড হেড, এবং আমার কাঁধ এবং মাথাতে ওইটা অনুভব করি। শোল্ডার অ্যান্ড হেড, এই টানটা কাঁধ এবং মাথাতে অনুভব করি। তারপর কি, আই জাম্প আপ লাইক এ লুনেটিক, আমি উন্মাদের মতো লাফিয়ে উঠি। আই ওয়াকড অ্যাবাউট এ বিট, কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। অ্যান্ড লাই ডাউন এগেন, আবার শুয়ে পড়ি। But as soon as I began to get up to sleep, there's another pull. কিন্তু যেই না আমার ঘুম গাঢ় হয় আবার একটা টান, যেই না ঘুম গাঢ় হয় তখন another pull, আবার একটা টান। and this may happen 20 times, আর এটা 20 বারও ঘটতে পারে। তাহলে ওর শারীরিক যে অবস্থা, সেই অবস্থাটা এখানে বলে দিল, যে শারীরিক যে কন্ডিশন, সেই কন্ডিশনটা এখানে বলে দেওয়া হলো। অ্যাকচুয়ালি এটা শারীরিক কন্ডিশন আর মেন্টাল একটা অ্যাংজাইটির মধ্যে ভোগে। ভেরি সাসপিসিয়াস, প্রথমেই বলা হয়েছে এটা শারীরিক সমস্যা থেকে বেশি তার মানসিক সমস্যা। তারপর দেখো, এইসব কথা ভাবছে, ভাবতে ভাবতে নাতালিয়ার প্রবেশ। নাতালিয়া স্টিফানোভা কামস ইন, নাতালিয়া স্টিফানোভা কি করলো, সেখানে প্রবেশ করলো। নাতালিয়া স্টিফানোভা, ফার্স্ট পিচ, ওয়েল দেয়ার ইটস ইউ, অ্যান্ড পাপা সেড গো, দেয়ারস এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস। তখন নাতালিয়া, আরে এ কি, এ তো আপনি, প্রতিবেশী, তোকে চেনে তো। হ্যাঁ, পাপা সেড, আর বাবা বলল যে গো দেয়ার, যাও, এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস, কিন্তু বাবা বলল যে একজন বণিক তার মালপত্রের জন্য এসেছে। ডাক দাও এই লাইনটা, গো দেয়ার, এ মার্চেন্ট কামস ফর হিজ গুডস, যাও, একজন বণিক বা ব্যবসায়ী তার মালপত্রের জন্য এসেছে। হাউ ডু ইউ ডু ইভান ভ্যাসিলেভিচ, ইভান ভ্যাসিলেভিচ কেমন আছেন? লোমব তখন বলছে, হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন? অনার্ড, এ দেখো অনার্ড যোগ করছে, অনার্ড নাতালিয়া স্টিফানোভা, হে সম্মানিয়া নাতালিয়া স্টিফানোভা, আপনি কেমন আছেন? নাতালিয়া স্টিফানোভা বলছেন, ইউ মাস্ট এক্সকিউজ মাই অ্যাফ্রন অ্যান্ড
নেগলিজি উই আর সেলিং পেঁয়াজ ফর ডাইং। লাইনটা দাগ দাও। ও কী পোশাক পরেছিল এবং কী করছিল? ইউ ইউ হ্যাভেন্ট হোয়াই হ্যাভেন্ট ইউ বিন হিয়ার ফর সাচ এ লং টাইম, সিট ডাউন। দে সিট দেমসেলফ। উডেন্ট ইউ হ্যাভ সাম লাঞ্চ? এখানে কি বলছে দেখো, মার্জনা করবেন অ্যাপ্রন আর এই অ্যাপ্রন আর নেগলিজিজের জন্য। অ্যাপ্রন মানে আলখাল্লা জাতীয় পোশাক, আর নেগলিজি হচ্ছে এক ধরনের সামিজ, মানে আলখাল্লা জাতীয় পোশাকের উপর একটা পরা আর কি। আমরা কি করছিলাম? উই ওয়ার সেলিং পিয়াজ ফর ড্রাইং। আমরা মটরের খোসা ছাড়াচ্ছি শুকানোর জন্য। মটরের খোসা ছাড়াচ্ছি শুকানোর জন্য। তারপরে এতদিন এখানে আসেননি কেন? বসুন। তারা দুজনেই বসলো। দুপুরে কিছু খাবেন তো? জিজ্ঞাসা করছে। দুপুরে কিছু খাবেন তো? লাঞ্চ করবেন তো? লোমব বলছে নো থ্যাংক ইউ, আই হ্যাভ হ্যাড সাম অলরেডি। না ধন্যবাদ, আমি এই খেয়ে এসেছি। আমি খেয়েছি। আই হ্যাভ হ্যাড, খুব সুন্দর দেখো, আই হ্যাভ হ্যাড সাম অলরেডি, আমি খেয়ে এসেছি। তখন নাতালিয়া বলছে দেন স্মোক হেয়ার আর দ্য ম্যাচেস। তাহলে ধূমপান করুন। ধূমপান করুন। এখানে কি রয়েছে? ম্যাচেস রয়েছে, মানে দেশলাই রয়েছে। দ্য ওয়েদার ইজ স্প্লেন্ডিড নাও। এখন আবহাওয়াটা বেশ চমৎকার। বাট ইয়েস্টারডে, কিন্তু গতকাল, ইট ওয়াজ সো ওয়েট দ্যাট দ্য ওয়ার্কম্যান ডিডন্ট ডু এনিথিং অল ডে। কিন্তু গতকাল এত আর্দ্র ছিল বা এত ভিজে ভিজে ভাব ছিল যে মজুরেরা সারাদিন কিছু করতেই পারেনি, অল ডে। হাউ মাচ ইউ হ্যাভ হাউ মাচ সরি হাউ মাচ হে ইউ হ্যাভ স্টেকড। আপনি কতটা খড় জড়ো করলেন বা গাদা দিলেন? হে মানে হচ্ছে খড়। কতটা খড় আপনি গাদা দিলেন? জাস্ট থিঙ্ক আই ফেল্ট গ্রিডি অ্যান্ড হ্যাড এ হোল ফিল্ড কাট। ভাবুন, লোভে পড়ে একটা গোটা মাঠ কাটিয়ে ফেলেছিলাম। মানে একটা গোটা মাঠের শস্য কেটে ফেলেছিল আর কি। এ হোল ফিল্ড কাট। অ্যান্ড নাও I am not at all pleased about it because I am afraid my hay may rot. এখন আমি আদৌ খুশি হতে পারছি না, কারণ ভয় হচ্ছে হয়তো খড়গুলো সব কী হবে? পচে যাবে। মানে আর্দ্রতা আবহাওয়ার জন্য খড়গুলো হয়তো মে রট, পচে যাবে। I ought to have wait for a bit. একটু অপেক্ষা করা উচিত ছিল। আমার একটু অপেক্ষা করা উচিত ছিল। এ বিট মানে একটু আর কি, একটু অপেক্ষা করা উচিত ছিল। বাট হোয়াট দিস? কিন্তু কি ব্যাপার? হোয়াট দিস মানে কি ব্যাপার? হোয়াই ইউ আর ইন ইভিনিং ড্রেস। আরে আপনি সন্ধ্যার পোশাক পরে এসছেন কেন? কি ব্যাপার? ইভিনিং ড্রেস পরে এসছেন। ওয়েল আই নেভার। আর ইউ গোয়িং আ বল অর হোয়াট? আরে এমনটা তো কখনো দেখিনি। নাচের আসরে যাচ্ছেন নাকি? বল ডান্স বা নাচের আসরে যাচ্ছেন নাকি? জিজ্ঞাসা করছে। দো আই মাস্ট সে ইউ লুক বেটার। যদিও বলতে হয় আপনাকে এখন বেশ ভালোই লাগছে দেখতে, বা আপনাকে দেখতে ভালোই লাগছে, দেখাচ্ছে দেখতে, আপনাকে ভালো দেখাচ্ছে। টেল মি, এখন বলুন তো, হোয়াই আর ইউ গট আপ লাইক দ্যাট? এখন তো বলুন দেখি, এমন পোশাক কেন পরেছেন? ও তো পোশাক পরেছে বিয়ে প্রস্তাব নিয়ে আসার জন্য, ওই জন্য ভালো পোশাক পরে চলে এসছে। আবার সন্ধ্যার পোশাক পরে চলে এসছে দুপুরবেলাতে, এই কন্ডিশন। লোমব তখন এক্সাইটেড হয়ে গেছে। ওদের এমনিতেই এক্সাইটেড হয়ে যায়, ওটা একটা এক্সাইটেড হওয়ার রোগ, উত্তেজিত হয়ে। ইউ সি অনার্ড ইউ সি অনার্ড নাতালিয়া স্টিফানোভা, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আই হ্যাভ মেড আপ মাইন্ড টু আস্ক ইউ টু হিয়ার মি আউট। দেখুন সম্মানিয়া নাতালিয়া স্টিফানোভা, বিষয়টা হলো আমি মনস্থির করে ফেলেছি যে আপনাকে আমার কথা শুনতে বলবো। মানে আমি নিজে নিজে আমার কথাটা আপনাকে শুনতেই হবে, এরকম ব্যাপার। হ্যাঁ, আমি মনস্থির করেছি আমার কথাটা আপনাকে শুনতেই হবে, এটা আমি মনস্থির করে ফেলেছি। হিয়ার মি আউট, আমার কথা শুনতে হবে। অফকোর্স
You will be surprised and perhaps even angry, but aside it's awfully cold. তারপরে দেখো বলছে যে অবশ্যই আপনি অবাক হবেন এবং সম্ভবত রেগেও যেতে পারেন, কিন্তু এটি আবার অ্যাসাইড পাশে গিয়ে বলছে যে অন্যভাবে বলছে ও কি ঠান্ডা, সাইডে গিয়ে বলছে যে কি ঠান্ডা। আচ্ছা গাইজ, আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে বাকি অংশটা পড়াবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে যদি তোমাদের উপকারে লেগে থাকে। নেক্সট পার্টে আমি বাকি অংশটাকে কমপ্লিট করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।